আমি খ নম্বরের ধারাবাহিক প্রশ্নের উত্তর সমাধান করে তুলে ধরছি। দেখতে থাকো তোমরা, যে যেখান থেকে দেখতে ছিলে আশা করি বুঝতে পারবে। আমরা জানি যে এ বির একটি সূত্র রয়েছে, এরকম ভাবেও লেখা যায়। এ বির সূত্রটিকে সেইভাবে লিখেছি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। হ্যাঁ, তো এটাকে আমি এভাবে লেখার উদ্দেশ্য রয়েছে যে আগে আমরা জানি যে মান ছিল, সেই মান কিন্তু বসিয়ে দিয়েছি। ক নাম্বারে তোমরা দেখতে পেয়েছিলে সেই একইভাবে। হ্যাঁ, এরপরে আমি কি করছি, স্কোয়ার রুট কেটে গেলে থাকে 7/4, আর এখানে স্কোয়ার রুট কেটে গেলে থাকে 5/4। এখানে তারপর কি করা হয়েছে, লসাগু করা হয়েছে, অর্থাৎ 4 লসাগু 4। এখানে 7 মাইনাস 4 এই লসাগু করার পরে আসলো। এখান থেকে বিয়োগ করলে থাকে কি 2/4। এটাকে যদি আমি কাটাকাটি করি বা ভাগ করি, যাই করি না কেন, তখন চলে আসলো কি হাফ। এখানে কিন্তু আমি এ বির মান পেলাম হাফ। এই অংশটি আমি পরবর্তীতে কাজে লাগাবো। দেখি পরবর্তী বাকি অংশ যে রয়েছে ক্ষয়ের, সেই অংশটি আমি দেখতে থাকবো। আবার ক হতে পেয়েছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6, এই মানটা কিন্তু পেয়েছিলাম। তাহলে এখন কি আমি লেফট হ্যান্ড সাইড নিলাম 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এরপরেই কিন্তু সেই মানগুলো বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে 8 থেকে গেল, আর এ বির মান পেয়েছিলাম, আর ইন্টু 6 এখানে মান বসিয়ে দিয়েছি। মান বসার পরে কাটাকাটি করতেছি, দেখো 2 6 এর মধ্যে 3 বার গিয়েছে। সেই 3 বার মানে 3 2 6 কাটাকাটি গেল। এরপরে আমি কি করেছি, 8 এর লগে 3 গুণ করা হয়েছে, তারপরে কি আসলো 24। তাহলে কি আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে কি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট দেখানো হলো। আশা করছি তোমরা খ নাম্বার যে বোঝানো হলো সুন্দরভাবে বুঝতে পারছো। ধন্যবাদ। পরবর্তী